আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ। ভোকাল ফর লোকাল মন্ত্রকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সিঙ্গুরে নার্সের রহস্যময় মৃত্যুর ময়না তদন্ত ঘিরে পুলিশ ও মৃতার পরিবারের মধ্যে টানাপোড়েনের পর পুলিশ আজ আদালতে পরিবারের ইচ্ছের কথা জানাবে। আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে। ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এবারেও আজকের দিনটি রক্তদানের মধ্যে দিয়ে পালিত হবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ। গতকাল ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী অবৈধ অভিবাসনের ফলে উদ্ভূত বিপদ থেকে দেশকে রক্ষা করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জনবিন্যাস মিশন ঘোষণা করেছেন। অনুপ্রবেশকারীরা দেশের যুব সম্প্রদায়ের জীবিকা ছিনিয়ে নিচ্ছে। জনবিন্যাসের পরিবর্তনের ফলে সীমান্ত অঞ্চলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडता और प्रगति के लिए ये संकट पैदा। हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মহাপর্ব আসলে সংকল্পের এক মহা উৎসব। দেশের সংবিধান প্রণেতারা ভারতকে শক্তিশালী গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পাহাড় থেকে মরুভূমি সর্বত্র মাতৃভূমির জয়গান শোনা যাচ্ছে। দেশের স্বাধীনতা অর্জনে বহু মানুষ আত্মবলিদান দিয়েছেন। সমৃদ্ধ ভারতের লক্ষ্যমাত্রা পূরণে রাজনৈতিক দলাদলি ভুলে ভোকাল ফর লোকাল মন্ত্রকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। मैं देश के सभी इन्फ्लुएंसर्स को कहना चाहता हूं, सभी राजनीतिक दलों को, राजनेताओं को, सबसे कहता हूं कि आइए हम मिलकर के वोकल फॉर लोकल मंत्र को हर नागरिक के जीवन का मंत्र बनाएं। वो चीजें जिसमें भारत की मिट्टी की महक हो और जो भारत के आत्मनिर्भर के संकल्प को ताकत देता हो, हम उसी को खरीदेंगे, हम उसी का उपयोग करेंगे। देखते ही देखते हम दुनिया बदल देंगे। অনুষ্ঠানে শ্রী মোদী দেশের যুব সম্প্রদায়ের জন্য ১ লক্ষ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার কথা ঘোষণা করেন। এর অধীনে বেসরকারি ক্ষেত্রে নবনিযুক্ত তরুণদের ১ মাসের ইপিএফ মজুরি ভাতা বাবদ সরকার ১৫,০০০ টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেবে। আঞ্চলিক বৈষম্য দূর করতে দেশের সবথেকে পিছিয়ে পড়া ১০০টি কৃষি জেলার জন্য পিএম ধনধান্য কৃষি যোজনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ রাজ্যেও গতকাল ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিকেলে রাজভবনে এক চা চক্রে আপ্যায়িত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্যে জিএসটি কমানোর যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তাকে সাধুবাদ জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ডিজেলের উপর জিএসটি বসলে অনেক পণ্যের দাম কমবে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এর মধ্যে আছে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নির্মিত আধুনিক পার্কিং এলাকা এবং কলকাতা ও ঢাকার মধ্যে নতুন বাস ভারত বাংলাদেশ সৌহার্দ্য যাত্রা। অনুষ্ঠানে শ্রী ঠাকুর জানান, নতুন এই বাসটি দুদেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে। অন্যদিকে নবনির্মিত পার্কিং এলাকা পেট্রাপোল স্থলবন্দরে আসা পণ্যবাহী ট্রাক ও বাসের জন্য সুশৃঙ্খল পার্কিংয়ের সুযোগ তৈরি করে দেবে। এর ফলে পেট্রাপোল স্থলবন্দরে যানবাহন চলাচল আরও সহজ হবে, যা ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। ভারতের অর্থনীতিও আরও মজবুত হবে। দিন বাই দিন পোর্টের যে ব্যাপ্তি হচ্ছে সেটা স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ইকোনমিকে ত্বরান্বিত করবে, বাড়াবে। এই কারণেই কেননা যত ট্রেড হয় ভারতবর্ষে তার 70% ট্রেডই হয় পোর্টের মাধ্যমে। তো অবভিয়াসলি পোর্টের একটা বড় ভূমিকা আছে। তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, তার মডার্নাইজেশন হচ্ছে, অনেক কিছু রিনিউফিকেশন হচ্ছে। অল ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগ দিয়ে কাজ করা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও গবেষক হিন্দল মজুমদারকে গতকাল আদালতে তোলা হলে 18 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। চলতি বছরের 1 মার্চ ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গণ্ডগোলের ঘটনায় তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। গত বুধবার দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর কলকাতা পুলিশ ট্রানজিট রিমান্ডে ধৃতকে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গণ্ডগোলের ঘটনায় ধৃত হিন্দল মজুমদার মূল ষড়যন্ত্রী বলে অভিযোগ। তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ, ফেসবুকেও উস্কানিমূলক কথা লেখার অভিযোগ রয়েছে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গবেষক হিন্দল মজুমদারকে আদালতে গতকাল সন্ত্রাসবাদী আফতাব আনসারির সঙ্গে তুলনা করার ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা কড়া সমালোচনা করেছে। জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেন, পুলিশের হাতে উপযুক্ত প্রমাণ না থাকাতেই এই ধরনের অভিযোগ, এর মাধ্যমে পড়ুয়াদের অসম্মানিত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হুগলি সিঙ্গুরের নার্সিংহোমের নার্সিং ছাত্রী দীপালি জানার অস্বাভাবিক মৃত্যুর পর তার ময়নাতদন্তকে ঘিরে গতকাল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার পরিবার ওই হাসপাতালে ময়নাতদন্ত করার ব্যাপারে অনড় থাকলেও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় শেষ পর্যন্ত হুগলি গ্রামীণ পুলিশ সিদ্ধান্ত নেয় দেহ কলকাতায় পাঠানো হবে। এদিকে হাসপাতাল থেকে দেহ বের করার সময় উত্তেজনা চরমে ওঠে। স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। দেহ কলকাতায় নিয়ে যাওয়ার পথে বটতলা জিটি রোডে অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, মৃতার ময়নাতদন্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী কল্যাণী এইমস বা কমান্ড হাসপাতালে হতে পারে। পুলিশ পরিবারের ইচ্ছের কথা আজ আদালতে জানাবেন। সেই অনুযায়ী দেহ হাসপাতালে পাঠানো হবে। উল্লেখ্য, নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে ওই নার্সিংহোমের মালিক ও মৃতার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদের আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজত হয়। 2016 SLST চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শিক্ষক সমাজেও খুব মাথাচাড়া দিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তারা প্রকৃত দোষীদের শাস্তি ও সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এজন্য রাজ্য সরকারের সমালোচনা করেছেন। গত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সুবল অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনই তার মৃত্যুর কারণ, তবে এর জন্য দায়ী রাজ্য সরকারই। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে শ্রীকৃষ্ণের মন্দিরগুলি আজ আলোয়মালায় সাজিয়ে তোলা হয়েছে। গৃহস্থের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়েছে। বেলুড় মঠেও যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে জন্মাষ্টমী। ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রীকৃষ্ণের পুজো, ভাগবত পাঠ প্রভৃতির মধ্যে দিয়ে আজ বেলুড় মঠে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে। উত্তর কলকাতার গৌড়ীয় মিশনে এবার 106তম জন্মাষ্টমী উৎসব। সেখানেও জন্মাষ্টমী উপলক্ষে 3 দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তর 24 পরগনার চাকলা ধামে লোকনাথ মন্দিরে, বাবা মন্দিরে আজ জন্মাষ্টমী উপলক্ষে বিপুল ভক্ত সমাগম হবে। নদিয়ার মায়াপুরে ধর্মীয় আচার মেনে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব। একটি প্রতিবেদন। নদিয়ার মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের অনুভব। ভাগবত পাঠ সহ দিনভর চলবে বিশেষ পূজার্চনা ও নানা অনুষ্ঠান। দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী মায়াপুরে ভিড় জমিয়েছেন জন্মাষ্টমী উৎসব প্রত্যক্ষ করতে। গোটা মায়াপুর কৃষ্ণ নামে মেতে উঠেছে। পুণ্যার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহা অভিষেক পর্বের জন্য। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ রাত 9টা থেকে আগামীকাল রাত 9টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে তার সমস্ত মেডেল, বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, বিভিন্ন প্রতিযোগিতায় জেতা সোনা, রূপো ও ব্রোঞ্জের পদক চুরি হয়ে গেছে। ঘরের বিভিন্ন দামি আসবাবপত্র চুরি হয়েছে বলে খবর। কিছুদিন ধরে বাড়ি ফাঁকাই ছিল, পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এবারেও আজকের দিনটি রক্তদানের মধ্যে দিয়ে পালিত হবে। IFA ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরু হবে সকাল 9টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। বিভিন্ন জেলায় 11টি কেন্দ্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এবছর রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখার্জির স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। 1980 সালে 16ই আগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় 16 জন ফুটবল প্রেমী
দেশপ্রেমী প্রাণ হারিয়েছিলেন সেই ঘটনার স্মরণে প্রতি বছর দিনটি রক্তদানের মধ্যে দিয়ে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ। ভোকাল ফর লোকাল মন্ত্রকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তর 24 পরগনার পেট্রাপোল স্থলবন্দরে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এবারেও আজকের দিনটি রক্তদানের মধ্যে দিয়ে পালিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরে খবর সকাল 9:15 মিনিটে।